পুরো সম্পূর্ণ চারা রোপণ থেকে একদম আজ এত বড় যে ফলন নেওয়া পর্যন্ত কি পরিচর্যা করেছে এবং ইনার বাজারজাত কিভাবে করছেন সেই যে দেখেন বাগানে কি ব্যাপক ফলন হয়েছে। এর মধ্যে যত পেয়ারা আছে হ্যাঁ, সব থেকে উঁচু মানের পেয়ারা হচ্ছে পেয়ারা গোল্ডেন নেই বেশি এবং আপেলের থেকে বাজারে চাহিদা বেশি। আর তুলে বাবা একটা একটা গাছে তো প্রায় 30-40 কেজি করে পেয়ারা আছে। দুটো 1 কেজি ছিল, এখন তিনটেই এভারেজ, তিনটেই 1 কেজি। তো ব্যাপকভাবে ফলন এসছে যে গাছের ডাল পর্যন্ত ভেঙে গিয়েছে। এখানে 20টা পেয়ারা আছে, এখানে একটা ডাল, এখানে 5টা আছে। যে মাটিতে ঠেকে তো গিয়েছে এবং ভেঙে যেতে পারে এতটা পরিমাণে। কি এটা কি রেটটা কিরকম পাচ্ছেন যে অন্যান্য পেয়ারার থেকে? যে এরকম বারুইপুর পেয়ারা আছে, একটা পিঙ্ক পেয়ারা আছে, এই পেয়ারা সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি যত্ন আমি বলতে চাই, মোটামুটি খরচ কেমন হচ্ছে আপনার অন্যান্য চাষ? তো আপনি কি সরকারিভাবে কোনো সাহায্য পাচ্ছেন? হ্যালো বন্ধুরা, আমি আসলাম, আমার বীজকথা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আবার নতুন একটি ভিডিও নিয়ে এসেছি যেটি গোল্ডেন 8 পেয়ারার উপর হবে। এবং এই যে একটি আমি বাগানের উপরে আসি দাঁড়িয়ে, এই বাগানটি ওই মেদিনীপুরেরই একটি বাগান এবং যে বাগানে কি ব্যাপক ফলন হয়েছে, সত্যি কথা বলতে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো এবং এই বাগানের যিনি মালিক আছেন তার সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো এবং উনি কীভাবে কি এই বাগানের পরিচর্যা করছেন এবং পুরো সম্পূর্ণ চারা রোপণ থেকে একদম আজ এত বড় যে ফলন নেওয়া পর্যন্ত কি পরিচর্যা করেছে এবং ইনার বাজারজাত কিভাবে করছেন সেই সব নিয়ে আজকে মূলত ভিডিওটি হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। যে দেখেন বাগানে কি ব্যাপক ফলন হয়েছে, এই বাগানে যে প্রত্যেকটা গাছে যে ব্যাপক ফলন হয়েছে, যে পুরো ভরপুরভাবে ফলন হয়েছে। চলেন আমি ভিডিওর শুরু করি। যে বাগানের যিনি মালিক আছেন ইনি, এই বাগানটি চলেন ওনার সঙ্গে পরিচয় করে দিই। উনি হচ্ছেন, আগের ভিডিওটা আপনারা দেখেছেন, ইনি একটি ইনার ইচড় বাগান আছে, তো সেই বাগানেরই ইনারই এই বাগানটি পেয়ারা বাগান। তো আমি আরেকবার বলে দিচ্ছি, এই বাগানটি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত। তো আপনার নামটা যদি আরেকবার বলেন। আমার নাম আব্দুর রহমান। আচ্ছা, ভিলেজ পোস্ট কৃষ্ণপুর, থানা চন্দ্রকোনা, জেলা পশ্চিম মেদিনীপুর। তো আমি যে আপনার এই বাগানটি আসলাম, এসে তো সম্পূর্ণ আমি অবাক হচ্ছি যে এত কি ব্যাপক ফলন। যদি একটু দেখাও আমাকে যে গাছগুলো কি ব্যাপকভাবে ফলন হচ্ছে, এই যে গাছগুলোতে যে কি এত যে ফলন হওয়ার কারণ কি, যে কি যদি কি বলেন? ফলন হওয়ার কারণ হচ্ছে একটা এই এই মানে পেয়ারাটা, এই পেয়ারাটা ভারতবর্ষের যত পেয়ারা আছে সব থেকে উঁচু মানের পেয়ারা হচ্ছে গোল্ডেন 8 পেয়ারা। আচ্ছা, এই পেয়ারাটা খেতে এমন সুস্বাদ, আপেলের থেকেও আর খেতে সুস্বাদ বেশি এবং আপেলের থেকেও বাজারে চাহিদা বেশি। আর এর মধ্যে যত পেয়ারা আছে হ্যাঁ, সব থেকে উঁচু মানের পেয়ারা হচ্ছে পেয়ারা গোল্ডেন 8। গোল্ডেন 8 পেয়ারা। পেয়ারা গোল্ডেন 8। তো আপনার তো দেখছি এত ফলন হয়েছে, এটা যদি দেখান গাছগুলো কিভাবে ব্যাপক ফলন। এখন তো ফলন অনেক কম, এই যে তুলে বাবা একটা একটা গাছে তো প্রায় 30-40 কেজি করে পেয়ারা আছে মনে হচ্ছে। 1 2 4 6 7 8 10 12 14, হ্যাঁ, 16 18 20 22 24 26 28 গোনা যাবে না এতটা। 34, একটা গাছে গড় 50। আপনি এর আগে হারভেস্টও করেছেন? হারভেস্ট করেছি, একটা গাছে 50 টাকা করে বেচে দিয়েছি। আচ্ছা, এই পেয়ারার সাইজও তো দেখছি ব্যাপক সাইজ। আপনার একটা পেয়ারা, কটা পেয়ারা 1 কিলো হয়ে যায় মোটামুটি? তিনটেই 1 কেজি হয়, আগে দুটো 1 কেজি ছিল, এখন তিনটেই এভারেজ, তিনটেই 1 কেজি। আচ্ছা, আর একটা গাছে আমি প্রায় 10-12 কেজি করে তুলে বিক্রি করে দিয়েছি। আর এখন প্রত্যেকটা গাছে? প্রত্যেকটা গাছে গড়, এটা গড় হিসাব বলছি। আচ্ছা, মানে কেউ সব গাছ তো সমান নয়, কোনো গাছ ছোট, কোনো গাছ বড়, 19-20 আছে। আমি গড়ে একটা গাছে 10-12 কেজি করে বিক্রি করেছি। যদি আমার হিসাব করা নাই তবু আমি একটা পয়সাতে মাপ পাচ্ছি। আচ্ছা, তো এই জাতের পেয়ারা এবং সাধারণ পেয়ারার মধ্যে পার্থক্যটা কোথায়? সাধারণ পেয়ারাটা খেতে একটা যেমন কষা কষা ভাব লাগে, আচ্ছা, সেই কষা কষা ভাবটা এর মধ্যে না। এই পেয়ারাটা পুরো খাস্তা এবং তোলার পর, গাছ থেকে তোলার পর 10-12 দিন মানে রেখে খেতে পারবে এবং দোকানদাররা 10-12 দিন রেখে বিক্রি করতে পারবে। এবং যে এত যে ফলন, এই বাগানের ফলন আপনার কি বিক্রি করতে কোনো অসুবিধা হচ্ছে? আপনার একটা প্রত্যন্ত গ্রামে অবস্থিত, কোনো বিক্রি করতে অসুবিধা হয়নি। আর প্রথমে ভাবছিলাম, টেনশন এসেছিল যে তাই বিক্রি করবো কোথায়, এত ফল, গ্রাম এলাকায় বাড়ি আমার, বাইরে বিক্রি করতে যেতে হবে। তারপরে যারা জেনে গেছে যে এখানে পেয়ারা আছে বললেন, সব খবর পেয়ে চলে আসছে। প্রচন্ড চাহিদা মার্কেটে কিরকম দেখছেন? যে একবার লিখছে তাকে পরিবার দিতে হচ্ছে না, রেখে যাচ্ছে। আচ্ছা, তো এটা কি 12 মাসি ফল, যে অন্যান্য পেয়ারা যেরকম কিছু বর্ষাতে হয়, বা এটা কি? এটা 12 মাসই ফলে, তবে আমি তো প্রথম চাষ করেছি, এখন 1 বছর বয়স হচ্ছে। আপনি এটা প্রথম 1 বছরই এত গাছেও তো, গাছের হাইটও খুব একটা বড় নয় দেখছি, গাছের হাইটও শর্ট, তারপরেও এত ব্যাপক ফলন। গাছটার বয়স কত? গাছের বয়স হচ্ছে পুরো 1 বছর। পুরো 1 বছর? রোজার
আগে লাগিয়েছি। আচ্ছা, এখন রোজা চলছে। এখন রোজা 15টা, আজ মনে হচ্ছে হলো 14টা। তো আপনার এই বাগানটি কতটা এরিয়া জুড়ে আপনার এই বাগানটি আছে? দেখছি তো অনেকটাই মোটামুটি। মানে টোটাল 11 কাঠা জায়গার উপরে ফার্মিংটা করা আছে। আর কতগুলি গাছ আছে? গাছ আছে 261টা। 261টা। তো প্রত্যেকটা গাছে, যে শুধু একটা গাছ নয়, আমি যদি দেখাই এক একটা গাছে এত ব্যাপকভাবে ফলন এসছে যে গাছের ডাল পর্যন্ত ভেঙে গিয়েছে। এ দেখতে পারেন যে গাছের ডালগুলো ভেঙে গিয়েছে সম্পূর্ণভাবে, শুধু পেয়ারার ভারিতে। এত ভারিতে এগুলো প্যারাশুট দিয়ে বেঁধেছি, তবে বাঁধার পরেও ভেঙে যাচ্ছে। পরও ভেঙে যাচ্ছে। দেখো না, এই যে পেঁপে পেয়ারা সাদা হয়ে গেছে গাছের ডালে। আচ্ছা, আবার এই যে দেখো না, এই যে একটা ডাল, এখানে 20টা পেয়ারা আছে, এখানে একটা ডাল, এখানে 5টা আছে। এভাবে সব গাছেতেই আছে। ওইদিকে দুটো ডাল ঝুলে মাটিতে থেকে আছে। হ্যাঁ তাই তো, মানে একদম দেখছি তো, মানে হাত দিতে ভয়ও লাগছে যে যে মাটিতে ঠেকে তো গিয়েছে এবং ভেঙে যেতে পারে, এতটা পরিমাণে ভারী হয়ে গেছে গাছটা। কিছু কিছু ডাল পেয়ারার ভরে ভেঙেও গেছে। এবং এই গাছগুলো থেকে ফল পাচ্ছেন আপনি কতদিন থেকে? আপনি তো বলছেন 1 বছরের গাছ, তো ফল আমি আশ্বিন মাস থেকে বিক্রি করছি। মানে গাছ ছোট আশ্বিন মাস থেকে বিক্রি করছেন, বা ফলটা কি লাগানোর পর থেকেই ফল চলে আসে? লাগানোর পরেই ফল এসেছিল। ফলগুলো বিপুল বাবু বলেছিল যে ফলগুলো কেটে ফেলে দিবে। এটা ফলগুলো এসছে যে ফুলগুলো, হ্যাঁ, এই ফুলগুলো বললো কেটে ফেলে দিবে, ভেঙে ফেলে দিতে বলেছিল, গাছটা খুব দুর্বল ছিল। তাতে গাছটা যেন প্রোটিনটা না খেয়ে নেয় ফলে। শ্রাবণ মাস থেকে আর ছিঁড়া বন্ধ করে দিয়েছি, গাছটা একটু বড় হতে। তো তারপর থেকে আশ্বিন মাসের শেষ থেকে, মানে কার্তিক মাসের শুরু থেকে ফল বিক্রি হতে শুরু হয়েছে। এখন ফলটা সব থেকে বেশি বিক্রি হচ্ছে, বা সব থেকে বেশি গাছে ধরে। কিরকম অন্যান্য পেয়ারার থেকে কি এটা কি রেটটা কিরকম পাচ্ছেন? যে অন্যান্য পেয়ারার থেকে, যে এরকম বারুইপুর পেয়ারা আছে, একটা পিঙ্ক পেয়ারা আছে। বারুইপুরি পেয়ারা 40 টাকা 45 টাকা পাইকারি হচ্ছে, আর এটা 60 টাকা 65 টাকা হামেশাই নিচ্ছে। যেমন কাতির একটা ছেলে নিয়ে গেছিল। কারণ এই পেয়ারাটা কি খেতে ভালো অন্যান্য পেয়ারার থেকে? অন্যান্য পেয়ারা থেকে খেতে ভালো, খেতে সম্পূর্ণ আলাদা। আর এ পেয়ারা সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি যত্ন আমি বলতে চাই, তো কি যত্ন সেরকম কি নিচ্ছেন? যত্ন বলতে আগাছা পরিষ্কার করে রাখা, আর সপ্তাহে একবার পানি দেওয়া, আচ্ছা। আর গোবর সার, যেমন কাঁঠাল গাছে দেওয়া হয় ওভাবেই গোবর সার। এতে কি একটু ইঁচড় গাছের থেকে এতে রাসায়নিক সারটাকে একটু বেশি প্রয়োজন? রাসায়নিক সার বেশি দিবনি, প্রয়োজন হলেও গোবরের সার, ফার্মে কম্পোস্ট, সরষে খোল, জৈব সার, এগুলো দিই সামান্য কিছু 10-26 দিই। আপনি জৈব সারের উপরই সম্পূর্ণ নির্ভর করে, বলা যায় এটা অর্গানিক ভাবে আপনি করছেন কিছুটা, তাহলে ফলটা বেশি পাবো এবং ফলটাও খেতে ভালো হবে। খেতে ভালো হবে, আর রং ভালো হবে, বাজারে চাহিদাও ভালো হবে, গাছটা দীর্ঘজীবী হবে। এতে কি রোগ বা পোকামাকড়ের সমস্যা আছে আপনি দেখেছেন? শীতের আগে কিছু রোগ ছিল, যেমন মেরি পোকা ছিল, প্রফেক্স সুপার দিয়েছি, প্রফেক্স সুপার দিতে চলে গেছে। আচ্ছা। 2-3 বার লেগেছিল, মাসে 2 বার করে দিয়েছি, চলে গেছে। এখন আর কোনো পোকা নাই, এখন আর ওষুধ দিই। এ বাগানে মোটামুটি খরচ কেমন হচ্ছে আপনার অন্যান্য চাষের থেকে বা ইঁচড় চাষ থেকে? লাগাতে খরচা হয়েছে আমার চারা কেন 55 টাকা করে কিনে এসে লাগিয়েছি। তারপরে পরিচর্যা, মিনিট পানি খরচা একটু বেশি হয়েছে। তারপর আমি যে বেড়াটা দিয়েছি সিমেন্টের পোল দিয়ে, হ্যাঁ আপনি দেখছেন তো পুরো ঘিরে দিয়েছেন সেফটির জন্য। আমার 60,000 টাকা খরচা হয়েছে। হ্যাঁ ওইটা আপনার এই একটা মেনটেনেন্সের ব্যাপারে। আমার তৈরি করতে 20,000 টাকা, মোট 80,000 টাকা খরচা হয়েছে। তো আমার 40,000 টাকা অলরেডি উঠে গেছে। 40,000 টাকা উঠে গেছে এই বাগান থেকে? 40,000 টাকা উঠে গেছে, আর 40,000 টাকারও বেশি আমি এবছর 1 লাখ টাকা পেয়ে যাবো। আচ্ছা। সামনে বছর এবারে হার্ড পুনিং করে দেবো মে মাসে। এই কি মে মাসে গাছগুলোকে কি হার্ড পুনিং করে কেটে দেন? এবং এই গাছে শুনেছি মে মাসে হার্ড পুনিং করে দেবো, দিয়ে গাছকে আবার আগাছা পরিষ্কার করে গোবর সার, সরষে খোল দিয়ে দেবো। দিতে আগামী বছর আমার মনে হয় একটা গাছে 50 কেজি করে ফল। বাবা, তো এই গাছের কি কাটিং করতে হয় শুনেছি, যে গোল্ডেন, এটা আমাদেরও বাগান আছে, আমি দেখেছিলাম। যেমন যেমন এই যে একটা ডগ, হ্যাঁ এই যে একটা ডগ, এর নিচেই অনেকগুলো ফুল এসছে। হ্যাঁ, এই ডগটা আমি তোমার সামনে এই যে ভেঙে দিলাম, তো এইভাবে ভেঙে দিতে হয়। তাহলে আবার এর পরিবর্তে আবার 4-5টা ব্রাঞ্চ বেরোবে নিচে, আচ্ছা, বেরিয়ে সেগুলো থেকে আবার ধরবে। তাহলে ফলটা বেশি হবে, গাছটা ঝোপালো থাকবে। গাছটা হাইট হয়ে গেলে ফলের ভরে গাছ ভেঙে যাবে। সেই জন্য আমরা এই ডগগুলোকে ভেঙে দিই, এভাবে কেটে দিই, এভাবে কেটে দিতে হয়। আচ্ছা, তাহলে কি এতে নতুন আবার শাখা প্রশাখা বার হয়ে এতে নতুন যে আবার নতুন ভাবে ফুল হয়ে ফল ভরপুর হবে? ফলটা বেশি হবে, আর বেশি উঁচু হয়ে গাছটা বড় লম্বা হয়ে ফলটা ধরলে গাছটা ভেঙে যায়। তো সাধারণ কৃষকদের জন্য যারা অন্যান্য চাষ করে তাদের কি বলবেন, এই পেয়ারা চাষটা কি লাভজনক চাষ? পেয়ারা চাষটা আমার মনে হচ্ছে লাভজনক চাষ। কেন এবছর তো আমাকে এবছর প্রথম ফলন যদি এত হয়, তাহলে দ্বিতীয় তৃতীয় ফলন তো প্রচুর হবে। আপনি কি এই যে আপনি দেখলাম আপনার অনেকটা বড় একটা প্রজেক্ট আছে, আপনি এতটা খরচা করেছেন, তো আপনি কি সরকারিভাবে কোনো সাহায্য পাচ্ছেন?
না, সরকারি সাহায্য পাইনি, সরকারি সাহায্যের কোনো আবেদনও করিনি। আচ্ছা, কি মনে হয় আমাদের এই সরকার কৃষি দপ্তর থেকে কোনো আপনি যদি সাহায্য পাবেন, আপনি যেহেতু এটা এক ধরনের একটা প্রজেক্টই বলতে পারি। ওকে দরখাস্ত করলে এডি অফিস থেকে জল সেচের একটা পাইপ লাইন দিবে, স্প্রিংলারও দিতে পারে, বা গড়ায় গড়ায় পানি পড়ার একটা যে পাইপ লাইন আছে আচ্ছা, সেরকমও দিতে পারে। কেন কাঁঠাল বাগানের জন্য বলেছিলাম একটা দিয়েছে, সেটা কিন্তু দিয়েছে স্প্রিংলার, মানে ওটা ফুল বাগানের জন্য চলবে, কিন্তু কাঁঠাল বাগানের জন্য ওটা চলবে না। দিয়ে দিয়েছে দরকার একরকম গড়ায় গড়ায় পানি পৌঁছানো, দিয়ে দিয়েছে স্প্রিংলার, মানে গোলাপ বাগানে যেগুলো দেয় ফুল বাগানে আচ্ছা। পার্কিংয়ে সেরকম দিয়ে দিয়েছে। তো এই এই পেয়ারা চাষ সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে রোগ ব্যাধি কি, গাছ মরে যাওয়ার সম্ভাবনা দেখেছেন যে গাছ মরে যাচ্ছে এরকম, যেরকম ইঁচড় গাছ বেশি জলে মারা যায়? না না, এটা বেশি জলে মারা যাবে না। বন্ধুরা, তো আমি দেখালাম আপনাদেরকে চাষিকে নিয়ে যে বাগানটি কিভাবে ব্যাপকভাবে ফলন হয়েছে। তো এই যে ব্যাপক ফলন, সত্যি বলতে আপনারা যদি না দেখলে বিশ্বাস করতে পারেন, এবং চাষির সঙ্গে আমি সম্পূর্ণ আপনাদেরকে কথা বলালাম যে কি ব্যাপকভাবে এই বাগানে ফলন হয়েছে, এবং আমি এখনও যদি দেখাই আপনাদেরকে কি ব্যাপক ফলন। এই দেখেন প্রত্যেকটা গাছে পুরো ঝুরি ঝুরি, মানে বলতে পারবো না এত পরিমাণে ফল আছে। আপনারা দেখলে বুঝতে পারবেন এক একটা গাছে প্রায় 10 কেজি 15 কেজি করে পেয়ারা, এবং একটা পেয়ারার ওয়েট 600-700 করে ওয়েট আছে পেয়ারাগুলো। এটি হচ্ছে গোল্ডেন ভ্যারাইটির। তো আপনারা ভিডিওটা দেখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব কমেন্ট করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং